গল্প দুই ভাইয়ের শিক্ষা। ইউসুফ সব সময় তার মন খারাপ, সব সময় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়ে থাকে। আর আরেক ভাই ইব্রাহিম আল্লাহর দেয়া নিয়ামতকে, মানে আল্লাহ তাকে যা কিছু দিয়েছেন তাতেই খুশি থাকা একজন সরল সহজ মানুষ। দুশ্চিন্তার পাহাড়। এক বিকালে দুই ভাই শিক্ষক সাহেবের কাছে এলো। ইউসুফের চোখ লাল, দুশ্চিন্তায় ঘেরা। ইউসুফ বলল, স্যার, আমার মনে শুধু দুশ্চিন্তা। জীবনে কি পাবো না এটা নিয়ে এত ভাবি যে রাতে ঘুমাতে পারি না। আমার মনে হয় আমি পিছিয়ে যাচ্ছি, গভীর গর্তের ভেতর পড়ে যাচ্ছি। ইব্রাহিম পাশে দাঁড়িয়ে হাসল, তার হাতে একটি ছোট রুটি। ইব্রাহিম বলল, স্যার, আমার তো যা আছে তাতেই ভালো লাগে। আজ রুটি আছে, আলহামদুলিল্লাহ। আগামীকাল না থাকলেও আল্লাহ আছেন, আলহামদুলিল্লাহ। শিক্ষক দুজনের দিকে তাকালেন, মৃদু হেসে বললেন, আল্লাহর কথা শোনো। কুরআনে আল্লাহ বলেছেন, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, অবশ্যই আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 7 নম্বর আয়াতের একটি শিক্ষা। তিনি আরো বললেন, যার যা আছে সে যদি আল্লাহকে ধন্যবাদ জানায়, আল্লাহ তাকে আরো দেন। আর যার যা নেই তা নিয়ে যদি অভিযোগ করে, সে কখনো সুখী হতে পারে না। ইউসুফ মাথা নিচু করে শুনছিল। এখানেই গল্পটি ভিন্ন দিকে বাঁক নেয়। শিক্ষক একটি খেজুর বের করে ইউসুফকে বললেন, ধরো তোমার হাতে একটি খেজুর আছে। তুমি যদি বলো, এটা তো খুব ছোট, এটা দিয়ে কি হবে, তাহলে তুমি শুধু খেজুরটা কত ছোট তাতে মনোযোগ দিচ্ছ। এতে করে তুমি খেজুরের স্বাদও পাবে না, বরকতও পাবে না। এই খেজুরের ভেতর যে বিশাল একটা খেজুর গাছ লুকিয়ে থাকতে পারে তাও তুমি ধরতে পারবে না। কিন্তু দেখো, ইব্রাহিম যদি এই খেজুরটি দেখে বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দিয়েছেন, তাহলে তার মনের ভেতর খুশি খুশি একটা ভাব তৈরি হবে, আর আল্লাহ তাকে আরো দেবেন। শিক্ষক আরো বললেন, তুমি যদি সবসময় তাদের দিকে তাকাও যাদের বেশি আছে, তোমার মন কখনো শান্ত হবে না। বরং আল্লাহ তোমাকে যা দিয়েছেন তাই যদি তুমি ভালো করে খুঁজে দেখতে চেষ্টা করো, তোমার ভেতর কৃতজ্ঞতা আসবে। এ বিষয়ে আল্লাহ তার কুরআনে বলেন, আমি অন্যদের যা দিয়েছি তা লোভের দৃষ্টিতে তাকিও না। সূরা হিজর 15 নম্বর সূরার 88 নম্বর আয়াতের একটি শিক্ষা। শিক্ষক আরো বললেন, অন্যের সফলতা, মানে আল্লাহ অন্যদেরকে কি দিয়েছেন দেখে নিজের জীবনকে ছোট মনে করো না। প্রতিটি মানুষের রিজিক, মানে আল্লাহ তার অসীম বুদ্ধি দিয়ে যাকে যা কিছু আলাদাভাবে দিয়েছেন, সেটাই তোমার জন্য বরকতময়, সেটাই তোমার জন্য ভালো। এই মুহূর্তে বুঝতে না পারলেও আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর উপর আস্থা রাখো। ইউসুফ মনোযোগ দিয়ে স্যারের কথাগুলো শুনছিল। সে বলল, স্যার, তাহলে সুখ জিনিসটা কি বাইরের কিছু না, এটা আমাদের মনের ভেতরের একটা বিষয়, তাই না? শিক্ষক মুচকি হেসে বললেন, ঠিক বলেছ। এ ব্যাপারে কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয় আমাদের মনগুলো আল্লাহকে মনে করলে শান্তি পায়। সূরা রাদ 13 নম্বর সূরার 28 নম্বর আয়াতের একটি শিক্ষা। হ্যাঁ ইউসুফ, জীবনে কি পাবে বা পাবে না এটা আল্লাহর হাতে। তোমার কাজ হলো চেষ্টা করা এবং আল্লাহ তোমাকে যা কিছু দিয়েছেন তাই নিয়ে সন্তুষ্ট থাকা, আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর উপর আস্থা রাখা। সেদিন রাতে ইউসুফ প্রথমবারের মতো শান্তিতে ঘুমালো। সে ভাবল, আল্লাহ আমাকে এখন যা দিয়েছেন সেটাই আমার জন্য সবচেয়ে ভালো। যা পাইনি সেটা আল্লাহ তার অসীম বুদ্ধি দিয়ে আমার জন্য ভালো মনে করেননি। সে শিখল, সুখ জিনিসটা কি হলে হবে তা না, যা কিছু অলরেডি আল্লাহ আমাদেরকে দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকাই হলো আসল সুখ, তাতেই আলহামদুলিল্লাহ বলা, এটাই সত্যিকারের খুশি হওয়া। ইউসুফ বুঝতে পারল, জীবনে দুশ্চিন্তা কমে তখনই যখন মানুষ আল্লাহর উপর কৃতজ্ঞ হয়। আল্লাহ যাকে বেশি দেন তাকে বেশি পরীক্ষা করেন, আর যাকে কম দেন তাকেও পরীক্ষা করেন কৃতজ্ঞতা দিয়ে। সে কতটা আল্লাহর উপর বিশ্বাস রাখে। সুখ মানে বেশি পাওয়া না, সুখ মানে অলরেডি যা আছে তা আল্লাহর উপহার মনে করা।